गुरु श्री चरणारविंदम अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्यूतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीन्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिकाकान्त श्री राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तशन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलिः गोष्ठेन्द्रपुत्र मदचेतकरीन्द्रराज बन्धाय पुष्पधनुष किलबन्धरज्जो किंकर्णयोस्तव वरोर्वरावतंस युग्मेन भूषणमहं सुखिता करिष्ये। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्री रघुनाथ दास गोस्वामी चरण तार सेई बिलाप कुसुमांजलि ग्रंथेर संगे साक्षात्कार दिच्छेन। श्रीपाद वृंदावनेश्वरी के सम्बोधन करছেন हे बरौरु
হে রাধিকে, আমি পরমানন্দের সঙ্গে নন্দনন্দনীর চিত্তরূপ সেই মদমত্ত গজরাজকে বন্ধন করবার জন্য কন্দর্পীর বন্ধন রজ্জু সদৃশ তোমার সেই কর্ণদ্বয়ীকে মনোহর কর্ণভূষণীর দ্বারায় আমি কবে ভূষিত করতে পারব? শ্রীপাদের লালসা এবং সেবা, এই দুইটি হচ্ছেন অপ্রাকৃত। কেননা তিনি হচ্ছেন সাক্ষাৎ তুলসী মঞ্জরী, তো তার ভাব স্বভাব ঠিক সেই রকমই হবে। তো যেই নাগরকে তিনি বদ্ধ করতে চান, সেই নাগর তিনি হচ্ছেন পূর্ণতম। যেই নায়কের স্বরূপের কথা শ্রীল রূপ গোস্বামী পাদ বললেন, যে ধীর দাত্ত, ধীর ললিত, ধীর শান্ত এবং ধীরোদ্ধত। পতি এবং উপপতির যে চার প্রকারের ভেদ করলেন, যার মধ্যে অনুকূল, দক্ষিণ, শট এবং ধৃষ্ট, এই চার প্রকারের ভেদ। তো পূর্বেই তিনি নায়কের অনুকূলের কথা বললেন, ধীরোদাত্ত, ধীর ললিত, ধীর শান্ত এবং ধীরোদ্ধত। কিন্তু দক্ষিণ নায়কের স্বভাব কেমন? তো রূপ গোস্বামী পাদ বলছেন, দক্ষিণ শব্দের অর্থ হচ্ছেন সরল। যে নায়ক অন্য নায়িকাতে আসক্ত হওয়া সত্ত্বেও পূর্ব নায়িকার প্রতি গৌরব, ভয় এবং সরলতার ত্যাগ করতে পারেন না, সেই নায়ককে দক্ষিণ নায়ক বলা হয়। নান্দিমুখী চন্দ্রাবলীর কাছে বলছেন, শোনো, তুমি সত্য বলেছ, আমি স্বপ্নেতেও কৃষ্ণকে তোমার প্রতি অপরাধ করতে দেখি নাই। কেননা তোমার প্রেম, তার প্রতি মনটা এমনভাবে নির্মল, ওই জন্যে তোমার প্রতি কোনো অপরাধ তার নাই। ওই জন্যে এই খল স্বভাবা সখীগণের মিথ্যা এবং বিরুদ্ধ কথাগুলি শুনে তুমি অতিশয় বিনম্র সেই কৃষ্ণের প্রণয় ভঙ্গ করবে না। তাকে যেরকম তুমি ভালোবেসে নিরন্তর তাকে প্রেম সজ্জাতে শয়ন করিয়ে রেখেছ, সেই রকম নিরন্তর তুমি করবে। তাহলে এখানে নায়িকা স্বপ্নে কাশু তুল্য দক্ষিণা উচ্চতে, তাহলে এর প্রতি এটাই বোঝা যায় যে কেমনভাবে সরল, ভয় এবং গৌরব নায়িকার প্রতি। পূর্ব নায়িকার কথা তিনি ভুলেন নাই, বৃন্দাবনেশ্বরীর কথা ভুলেন নাই, ভিতরে আছেন। আচ্ছা, শঠ নায়ক কেমন? এটা তো দক্ষিণীর কথা বললেন। শঠ আবার দক্ষিণের আরেকটা
শ্রী রূপ গোস্বামী পাদ বললেন কি, একই সঙ্গে অনেকেই গোবিন্দকে ইঙ্গিত করছেন, নানা অঙ্গভঙ্গির দ্বারায় নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, কিন্তু গোবিন্দ চারিদিকে তাকাচ্ছেন, একবার ওই দিকে তাকায়, একবার ওই গোপীর দিকে তাকায়, একবার এই নায়িকার দিকে তাকায়। তো সকলেই তাকে আকর্ষণ করতে চান নিজের অঙ্গভঙ্গির দ্বারায়। গোবিন্দ এখন মনে মনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করব কি না করব। সরল এই ভাবটা কি এসেছে, সরল এসেছে। এখানে কিন্তু বৃন্দাবনেশ্বরী না, বৃন্দাবনেশ্বরী ছাড়া অন্য যে সমস্ত নায়িকাগণ আছেন, এখানে নায়িকা শব্দের অর্থ হচ্ছে প্রাকৃত কোনো নায়িকা না, কেননা অপ্রাকৃত রাজ্যের কথা তো, এখানে প্রাকৃত বলে কোনো শব্দই নেই, সব অপ্রাকৃত। তখন বৃন্দাবনেশ্বরী ওখানে নাই, অন্য নায়িকা, কেউ কারোর থেকে কম নয়, সকলে নিজের অঙ্গভঙ্গির দ্বারা আকর্ষণ করতে চান। তখন গোবিন্দ কি করবেন কি না করবেন বুঝতেই পারছেন না, তখন সরল চেতা। এই ভাবটা দক্ষিণ নায়কের স্বভাব। যিনি শট, সেই নায়কের স্বভাব কেমন? শ্রীপাদ রূপ গোস্বামী পাদ বলছেন, প্রিয়ং ভক্তি পুরো অন্যত্র বিপ্রিয়ম কুর্যতি ভৃশম নিগূঢ় অপরাধম ষঠোয়ম কথিতো বুধৈ। যেই নায়ক নায়িকার কাছে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, খুব প্রিয়ভাষী, খুব মধুরভাষী, কথাতে বিন্দুমাত্র না তো কর্কশ আছে না অমধুর আছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ পরোক্ষে কিন্তু অত্যন্ত অপ্রিয় ব্যবহার এবং খুব নিগূঢ় অপরাধ, তিনি হচ্ছেন শঠ নায়ক। একবার বাসন্তী রাত্রিতে সাক্ষাৎ বনমালী শ্যামসুন্দরীর সঙ্গে শ্যামার সঙ্গে শয়ন করে যখন আছেন, তো শ্যামা সখীর কোলের মধ্যে গোবিন্দ নিজের শ্রীমস্তককে স্থাপন করেছেন। তো তন্দ্রা এসে গেছে, তন্দ্রা আসলেই স্বপ্ন আসবে, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছেন, আর স্বপ্নের মধ্যে ওই একবার দুবার পালি শব্দ বলে উচ্চারণ করলে, পালি গোপীর নাম। এত আনন্দের সময়টা কাটছে, প্রতি ঘন্টা খুব রসে রসে কাটছে বাসন্তী রাত্রি, কিন্তু এই শব্দটি এমনভাবে কানের মধ্যে শ্যামার কর্ণের মধ্যে প্রবেশ করল, শ্যামার না তো নিদ্রা না মন শান্ত হলো, মনের মধ্যে উচ্চাটন, দুঃখ, কষ্ট, বিষণ্ণ বদন। এই একটা শব্দ যেখুনি কানের মধ্যে আসলো সব শেষ হয়ে গেল। এখন না ওই বাসন্তী রজনী তার কাছে এক এক জাম সহস্র সহস্র বৎসরের মতন মানে হচ্ছে, কিছুতেই কাটতে যাচ্ছে না, কিছুতেই কাটতে যাচ্ছে না। গোবিন্দ তো বুঝতে পেরে গেছেন, গোবিন্দ তখন আরম্ভ করেছেন নিজের চাতুরিতা। হে স্বামী শোনো, আমার হৃদয়ে তোমা ছাড়া অন্য কাউকেও স্থান দেই নাই আমি, তোমাকে ছাড়া আমি কারো কথা মনে ভাবি না। তো শ্যামা বলছে, তাহলে তুমি যে পালি বললে যে, আমি কি শুনি নাই? গোবিন্দ তো বড় চতুর, শট শব্দের অর্থের মধ্যেই আছে যেখানে চাতুরতা আছে, যেখানে
কাপট্য দোষ আছে, তাকে শট বলে। তো গোবিন্দ বলছে, আরে না না, তুমি বুঝো নাই, ব্যাকরণ বুঝি তুমি জানো না। আরে পালো ধাতু পাল্যতে ইতি পালো সা ইতি পালি। আরে তুমি আমাকে নিজের প্রেমরূপী রসের দ্বারায় আমার হৃদয়কে পালিত করছো, তোমারই কথা তো বলছি, আমি আর কার কথা বললাম? বা ভাই বা, পালি শব্দটা এমনভাবে ঘুরিয়ে দিলেন, তো শ্যামা তিনিও মনে মনে ভাবছেন সত্যি তাই তো, এমন ভাব। দোষ কিন্তু করেছে, মনে মনে ভাবছে। আচ্ছা, এই যে শ্যামার কাছে যে কথাগুলি বলছেন, খুব মধুর মধুর কথা বলছেন না, রোষ নেই কিন্তু, ক্রোধ নাই, খুব মিষ্টি মিষ্টি কথা বলছেন। ওই জন্য প্রিয় ভাষিত্ব আছে। এবং স্বপ্নের মধ্যে যে পালি শব্দটা উচ্চারণ করছে, এইটি হচ্ছেন অপ্রিয়ত্ব। এটা অপ্রিয় ব্যবহার করলেন। তিনি নিশাতে শ্যামার সঙ্গে কত আনন্দে বিলাস করছিলেন, এত প্রিয় প্রিয় কথা বললেন, মধুর ভাষী ছিলেন। হঠাৎ এই শব্দটা যেমনি এসে গেল পালি, তাহলে তৎক্ষণাৎ অপ্রিয় ব্যবহার হয়ে গেল। আচ্ছা, অপ্রিয় ব্যবহার হওয়া সত্ত্বেও গোবিন্দ মনে মনে ভাবছেন, আহা কি ভুল করে ফেললাম, আমি এই শ্যামার কাছে কেন যে এই পালি নামটা বললাম। তাহলে নিজেকে মনে মনে অপরাধী, নিগূঢ় অপরাধী মনে করছেন। এটা হচ্ছে শট। যিনি নায়ক শট, তার মধ্যে এই ভাবগুলি আছে। আচ্ছা, ধৃষ্ট নায়ক কেমন? যেই নায়ককে সাক্ষাৎ তুলসী মঞ্জরী বৃন্দাবনেশ্বরীর এই কর্ণদ্বন্দ্বের দ্বারায় তিনি করিরাজ শুণ্ডের মতন বদ্ধ করবেন, তার স্বভাবটা কেমন, সে নায়ক কেমন? ধৃষ্ট। আচ্ছা, ধৃষ্ট কাকে বলে? শব্দের দ্বারাই স্বাভাবিক কিছু কিছু শব্দ আছে প্রসিদ্ধ, এই শব্দ শুনলেই বোঝা যায় যে এর ব্যবহার ভাব ভঙ্গি কেমন হবে। কারো কাছে যদি ধৃষ্ট শব্দ ব্যবহার করা যায়, তো তিনি সঙ্গে সঙ্গে বুঝেই নেবেন যে ধৃষ্ট মানেই কি, তার ব্যাখ্যা করতে লাগে না। কিন্তু রূপ গোস্বামী বা প্রেম রাজ্যের কথা তো, তার ভাষাও আলাদা, ভাবও আলাদা। অভিব্যক্ত্যান্যতরুণী ভোগ লক্ষ্যাপি নির্ভয়ম মিথ্যা বচন দক্ষশ্চ ধৃষ্টোয়ম খলু কথ্যতে। অভিব্যক্ত অন্য তরুণী ভোগ লক্ষ্মামি নির্ভয়ম, অন্য নায়িকার সঙ্গে বিলাস করেছেন, সেই লক্ষণগুলি সারা অঙ্গে প্রতিস্ফলিত হচ্ছে, কিন্তু তবু ভয় নেই, নির্ভয়ম, ভয় নেই। আবার ভয় নেই, আবার কি আছে বলছে, মিথ্যা বচন দক্ষ, মিথ্যা কথা বলতে দক্ষ, তাকে ধৃষ্ট বলে। তো এই যে ধৃষ্ট নায়ক না, তার মধ্যে এই গুণগুলি আছে। অন্য নায়িকার সঙ্গে বিলাসে মত্ত হয়েছেন, সারা অঙ্গে চিহ্ন আছে, সারা অঙ্গে, তবু নির্ভয়, কোনো ভয় নেই। মিথ্যা বচনে অতি সুদক্ষ। খণ্ডিতা রসে আসক্ত হয়েছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরী যখন দেখলেন অঙ্গের মধ্যে নানা চিহ্ন, আর কি স্থির থাকা যায়?
আর তো স্থির থাকা যায় না, বৃন্দাবনেশ্বরী যতই মানিনী হয়ে যান। তো গোবিন্দ তো মানভঞ্জনী সুদক্ষ, তিনি বারংবার বলেন, প্রথমে করজোড়ো করলেন, মানিনী করজোড়ি কহি পুনতই বিনি অপরাধে বাদ দেই ভামিনী কাহে উপে খুশি মই। বলছে আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমাকে এইরকম উপেক্ষা করছো কেন? আমি কিছুই অপরাধ করি নাই। বৃন্দাবনেশ্বরী বলছে তোমাকে বলতে হবে না, তোমার যে অঙ্গভঙ্গ দেখা যাচ্ছে এতেই পরিচয়, এতেই বোঝা যাচ্ছে। কিন্তু গোবিন্দ তো গোবিন্দই। মানিনী করজোড়ি কহি পুনতই, হাত জোড়ো করে বলছে, বিনি অপরাধে বাদ দেই ভামিনী কাহে উপে খুশি মই তুয়া লাগি সব নিশি জাগিয়া পোহাইনু একলি নিকুঞ্জক মাহ। গোবিন্দ বলছে একলাই নিকুঞ্জের মধ্যে তোমার কথা ভাবতে ভাবতে কাটিয়েছি। তুহারি বিয়োগে হাম বনমাহা লুঠলু তুহুরতি চিহ্ন কহ তাহ গোকুল মণ্ডলী কতই কলাবতী হাম নাহি পাল্টি নিহারি। কেমন মিথ্যা কথা বলছেন! বলছে এই গোকুলে কত সুন্দরী সুন্দরীগণ আছে, কিন্তু আমি কারোর দিকেও তাকাই না, তাকাই না কারোর দিকে। সত্যি কথা বলছি, সারা একলা নিকুঞ্জে কাটিয়েছি, কেউ নাই আমার সঙ্গে, সব মিথ্যা। নিশি দিশি তু আগুন ভাবিয়ে এক মন কি কহব কহই না পারি। দিন রাত তোমার গুণের কথা ভাবলাম, তোমার গুণের কথা গাইলাম। এক মন হয়ে আমি সব স্থান থেকে মনকে একত্রিত করে ওই তোমার গুণেতে লাগিয়েছি। কোপে কমলমুখী কছু নাহি তুয়া নিজ কিঙ্কর হাম, আমি তোমার কিঙ্কর। বংশী বদন তব কত সমুঝাব কৌপিনী কামিনী ঠাম। যে কথাগুলি বলছেন না, সব মিথ্যা, সব মিথ্যা। বৃন্দাবনেশ্বরী বলছেন তুমি আমাকে বুঝিয়ে দিলেই কি বুঝে যাব? তোমার অঙ্গে যে এই নখাঙ্ক দেখতে পাচ্ছি, এগুলো কিসের? তো গোবিন্দ বলছে ও না না, এই নখাঙ্ক নয় তো, আরে ঘন কুমকুমের দাগ, দেখো ভালো করে, ঘন কুমকুমের দাগ। কি আশ্চর্য কথা! ভয় নেই, ভয় হলে তো আর ধৃষ্টতা দেখানো যাবে না। যার কাছে ধৃষ্টতা আছে তার কাছে ভয় নেই, দুইটি একসঙ্গে থাকতে পারে না, ধৃষ্ট এবং ভয়। যে ভীতু, যে ভয় যার কাছে আছে তার কাছে ধৃষ্ট নাই, আর যার কাছে ধৃষ্টতা আছে তার কাছে ভয় নেই। গোবিন্দ ধৃষ্ট চূড়ামণি। রূপ গোস্বামীপাদ এক জায়গায় বলছেন ধৃষ্ট চূড়ামণি। বৃন্দাবনেশ্বরীকে বলছে না না, এটা নখাঙ্ক নয়, এই দেখো ঘন কুমকুমের দাগ, তার রেখা পড়ে গেছে। আচ্ছা, তোমার যে ওই যে কাজল লেগে আছে, যে ওই যে কাজল, ওটা কোথা থেকে এসছে? গোবিন্দ বলছে হায় হায়, তুমি এত সরল, তোমার বুদ্ধিটা বিভ্রম হয়ে গেছে, ভ্রমে পড়ে গেছো। আমি ভ্রমে পড়ে গেছি? বলছে হ্যাঁ, তুমি ভ্রমে পড়ে গেছো। এটা মৃগমদ। আজ মৃগমদটা তুমি অঞ্জন বলে মনে করছো, না না, ওটা অঞ্জন নয়, মৃগমদ। দেখো ভালো করে, তোমার তরুণী অবস্থার কারণে তোমার দৃষ্টিটাও তরুণী হয়ে গেছে। ওই জন্যে এই
মৃগমদকে অঞ্জন ভান করছো তুমি। হায় হায়, চোখের সামনে দেখা যাচ্ছে সব কিছু, কিন্তু সেইটিকে কিছুতেই তিনি মানতে চান না। মানবেন কি? উল্টো, সবই একবারে উল্টো করে দিয়েছেন। কোথায় মৃগমদ আর কোথায় অঞ্জন এক হয়? কিন্তু বৃন্দাবনেশ্বরীর কাছে এমনভাবেই প্রকাশ করছেন, তিনিও মেনে নিচ্ছেন, হ্যাঁ এই অঞ্জনই হবে, অঞ্জন নয় এই মৃগমদই হবে। এ হচ্ছেন ধৃষ্ট, তার স্বভাব। ওই জন্য নায়ক আমাদের পূর্বে যে বললেন, অনুকূল, ধীরোদাত্ত, ধীর ললিত, ধীর শান্ত এবং ধীরোদ্ধত, এই চার প্রকার তো নায়ক। আচ্ছা, এরা আবার প্রত্যেকের তিনটি করে ভাগ আছে। একটা হচ্ছে পূর্ণ, দ্বিতীয় হচ্ছে পূর্ণতর, আর তৃতীয় হচ্ছেন পূর্ণতম। তাহলে প্রত্যেকে যদি তিনটি করে হয়, তো চারটির তিনটি করে হলে 12টা হলো। তাহলে 12 প্রকারের পতি এবং উপপতির ভাগ। তাহলে উপপতি এবং পতি দুইটিকে আবার যদি 12 গুণা করা হয়, তাহলে 24 প্রকারের হয়ে গেল নায়ক। আচ্ছা, এই 24 প্রকারের নায়ক যখন অনুকূল, দক্ষিণ, শট এবং ধৃষ্ট আবার যখন 4 প্রকার, 24 থেকে 4 প্রকারে গুণা করা হবে, তো 96 প্রকারের নায়কের স্বভাব প্রকাশিত হলো। হলো না? 96 প্রকারেই তো হলো। 24 গুণা 4, 96 হচ্ছে। তাহলে 96 প্রকারের নায়কের স্বরূপ। তাহলে গোবিন্দের মধ্যে সবার পরাকাষ্ঠা আছে, সবার পরাকাষ্ঠা। শ্রীপাদ জীব গোস্বামী পাদ বলছেন, তিনি হচ্ছেন পূর্ণতম স্বরূপে, এই প্রত্যেকটি নায়কের পূর্ণ স্বরূপে বিরাজিত, সব আছে তার মধ্যে। তবেই তো তিনি পূর্ণতম, তার মতন কেউ নেই, তার মতন কেউ হতে পারে না। ওই জন্যে শ্রীপাদ নিরন্তর সেই নায়ককে বদ্ধ করতে চান, সেই নায়ককে। কৃষ্ণের চিত্ত সাগরের মধ্যে বৃন্দাবনেশ্বরী মকরীর মতো নিরন্তর বিহার করেন। আর নিরন্তর, নিরন্তর শব্দের অর্থ নিরবচ্ছিন্নভাবে। কেন বিহার করেন? বলছে তিনি এই যে তিনি পূর্ণতম স্বরূপে আছেন। সুখদেব মহারাজ বলছে, রে মে তয়া স্বাত্মরত আত্মরামোপ্যখণ্ডিত। তিনি আত্মারাম তো আপ্তকাম হয়েও তিনি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে নিরন্তর অখণ্ড বিহার করছেন, কোনো খণ্ড নেই। ওই জন্য বলছেন আত্মা রামো অপি অখণ্ডিত। কার সঙ্গে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে। কবিরাজ গোস্বামী পাদ বললেন না, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈর ক্রীড়া রঙ্গে। দিন রাত, দিবারাত্রি। তো দিবারাত্রি যদি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে ক্রীড়াতে মত্ত থাকেন, তাহলে বাকি লীলা কি করে হবে? তাহলে পরকীয়া লীলার রসের আস্বাদন কি করে হবে? দিন রাত যদি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে ক্রীড়াতে মত্ত থাকেন, কি করে হবে? দেখুন, 4 প্রকারের রসের কথা পূর্বে বললেন। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর মধুর হচ্ছেন সবার থেকে উপরে। তাহলে কি
মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে, যদি সবার থেকে শ্রেষ্ঠই হয়ে যায় তাহলে বাকি কি দরকার? বাকি তিনটি দরকার নেই, মধুর নিয়েই থাকা যাক। বলছে না, এই মধুরকে পুষ্ট করার জন্য বাকি তিনটির দরকার অবশ্যই আছে। এই বাকি তিনটি যদি না থাকে তাহলে এই শুদ্ধ মাধুর্য তার পরিপাক দশা প্রাপ্ত হবে না। কেবল মধুর থাকলে হবে না, বাকি তিনটির প্রয়োজন আছে। হ্যাঁ, যদি কেবলমাত্র মধুরই শ্রেষ্ঠ রূপে প্রতিপন্ন হতে পারত তাহলে সেখানে কিন্তু পরকীয়া রসের আস্বাদন করা যেত না, সেখানে স্বকীয়ার মতন আস্বাদন হতো। ভয় নেই, কিছু নেই, দ্বিধা নেই, সংকল্প নেই, হতো না। ওই জন্য বাকি তিনটির কারণে ভয় সম্ভ্রম সবসময় আছে। আর এইটা পরকীয়া রসের পুষ্টিকর। মাও চাই, পিতাও চাই, সখাও চাই, দাসও চাই। তাহলে দিন রাত কি করে, তাহলে কবিরাজ গোস্বামী পাঠ বলে দিলেন, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে নিরবিচ্ছিন্ন ভাব। বুঝি স্মৃতিতে, স্মৃতি সাক্ষাৎ না, স্মৃতি। বৃন্দাবনেশ্বরীর চিন্তন নিরন্তর গোবিন্দের হৃদয়ের মধ্যে চলছে, নিরন্তর চলছে, কখনো তিনি ত্যাগ করতে পারেন না। অপ্রাকৃত নবীন মদন্ত অখণ্ড মাদন রসের মূর্তি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে কখনো তিনি ভুলেন না, বিস্মৃত হয় না কখনো, সবসময় নিরন্তর স্মৃতিতে আছেন। মদন মোহনের ধ্যানের ধ্যেয় বস্তু হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তাকে কি করে ভুলতে পারেন? যার রূপে, যার গুণে তিনি মুগ্ধ হয়ে যান, যার কথা চিন্তন করলে সব ভুলে যান, তাকে ভুলে যায়? কনক বরণ কিয়ে দরপন। গোবিন্দ বৃন্দাবনেশ্বরী রূপের কথা ব্যাখ্যা করছেন। কনক বরণ কিয়ে দরপন, নিছনি লইয়ে তার কপালে ললিত চাঁদ শোভিত সিন্দুর অরুণ, আর সই কিবা সে মধুর হাসি। ও কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি, দেখো তো। গোবিন্দ কি চিন্তা করলেই কি বৃন্দাবনেশ্বরীর কথা মনে পড়ে? বলে তাকে চিন্তা করতে হয় না, বৃন্দাবনেশ্বরী স্বতই গোবিন্দের হৃদয়ের মধ্যে প্রবেশ করে থাকেন, আকৃষ্ট করে দিয়েছেন। হিয়ার ভিতর পাঁজর কাটিয়া মরমে রহিল পশি, গলার উপর মণিময় হার গগন মণ্ডল হেরু। হেরু মানে শোভা, দেখো। কুচ যুগগিরি কনক গাগরি, উলুটি পড়ল মেরু। গুরু সে উরুতে লম্বিত কেশ, হেরি যে সুন্দর ভার। চরণের ফুল হেরিয়া দুকুল, জলত শোভিত ধার। কহে চণ্ডীদাসে বাসুলি আদেশে, হেরিয়া নখের কোণে কি তার শোভা। জনম সফলে যমুনার কূলে, মিলাইল কোন জনে। গোবিন্দ নিরন্তর বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করতে থাকেন, অন্য কথা মনে থাকে না। বৃন্দাবনেশ্বরী কথা মনে থাকে বললে অন্য কথাতে তিনি ভুল হয়ে যায়, অন্য লীলাতে ক্রীড়াতে ভুল হয়ে যায়।
উত্তর গোষ্ঠে তো বৃন্দাবনেশ্বরী চন্দ্রশালিকাতে আছেন, সখীগণ দেখাচ্ছেন, রায় পশ্য মিলতি বনমালী, ওই দেখো বনমালী। হৃদয়ে প্রবল পিপাসা। বৃন্দাবনেশ্বরীও ভাবেন এই ভুবন মোহন স্বামীর বদনখানি দেখব। দেখলেন, লজ্জাতে তাকাতে পারছেন না, এত লজ্জা, তাকাতে পারছে না। আর হৃদয়ে যতটা লজ্জা এসেছে ততটা বৃন্দাবনেশ্বরীর বদনীর শোভা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। লজ্জাবতী তো, ওই জন্য শোভাটাও বেড়ে যাচ্ছে। তো বৃন্দাবনের সখীগণকে বলছে, আহা কি সুন্দর রূপ দেখতো। তো সঙ্গে যে সখীগণ আছেন বলছে, রায় দেখো, বনমালীকে দেখো, লজ্জা করছো কেন? বলছে প্রণয় লজ্জাকে আকৃষ্ট করে, যেখানে প্রণয় আছে সেখানে লজ্জা আছে। বলছে আমি লজ্জা করছি না, আমার প্রণয় লজ্জাকে আকর্ষণ করে নিয়েছে, আমি কি করব বলো? দেখিনু সে শ্যাম যিনি কোটি কাম, বদন জিতল শশী, ভাং ধনু ঠাম নয়নের বাণ, হাসি খসে সুধার আসি, সেই এমন সুন্দর কান দেখলে আর কি নয়ন সরাতে যায়? হেরি সে মূরতি সতী ছাড়ে পতি, তেজি লাজ ভয়মান, বড় কারিকরে কুন্দিলে তাহারে অঙ্গ মদনের স্বরে, যুবতী ধর্ম ধৈর্য ভুজঙ্গম দমন করিবার তরে, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত দেখিনু দর্পণাকার, তাহার উপরে মালা বিরাজি কি দিব উপমা তার? নাভির উপরে লোম লতা বলি, সাপিনী আকার শোভা, ভুরুর বলিনী কাম ধনু যিনি, ইন্দ্র ধনুকেই রাভা, চরণের নখ বিধু বিরাজিত মনির মঞ্জুরিতায়। লজ্জা এসে বারবার যেন দেখতে দিচ্ছেন না, লজ্জা এসে গেছে। তো বৃন্দাবনেশ্বরী লজ্জাকে প্রার্থনা করছে, ওই লজ্জা তোমার কাছে একটু মিনতি করি, প্রার্থনা করি, তুমি আমার এই বাম নয়নের এক কণটা একটু ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, একটু, তাতেই আমি গোবিন্দ দর্শন করে নেব। লজ্জাকে বলছেন। লজ্জা আসলেই বৃন্দাবনেশ্বরী ঘোমটাটা টেনে নেন, তার দিকে তাকান না, চোখ বন্ধ করে নেন। তো আজ লজ্জার কাছে প্রার্থনা করছেন, আমার বাম নয়নের এক কণটা, একটু কণটা ছেড়ে দাও, তার দ্বারাই আমি গোবিন্দ দর্শন করি। এই নয়নের প্রান্তে একটু দৃষ্টি, এটাই তো কটাক্ষ দৃষ্টি। যেই দৃষ্টি দর্শন করে শ্যামসুন্দর আর স্থির থাকতে পারেন না। শ্যামসুন্দর ওই কটাক্ষ অপাঙ্গ দৃষ্টি দর্শন করেই তার রূপের কথা তিনি সৎকারপূর্বক স্মরণ করেন, চিন্তন করেন। সৎকার প্রেমীর সঙ্গে খুব যত্নের সঙ্গে সেই রূপ, সেই অপাঙ্গ দৃষ্টি স্বরূপা বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করেন। সুখদেব মহারাজ বলছেন, তৎসৎকৃতিং সমধিগম বিশেষ গোষ্ঠম। সারা রাত ওই ধ্যান ও ধ্যেয় বস্তুকে নিরন্তর চিন্তন করছেন, আর বের করছেন না। যিনি সারা জগৎকে নিয়ন্ত্রিত করেন,
আজ কি আশ্চর্যের কথা, এমন রূপ, এমন জনা, যিনি সেই সকলের নিয়ন্ত্রা, তাকে পর্যন্ত নিয়ন্ত্রিত করে রেখেছে। বলছে হ্যাঁ, কিসের কারণে? বলছি ওই এক ক্ষণিক অপাঙ্গ দৃষ্টির কারণে। ওর তো টুকুই, এতেই দেখুন আর গোবিন্দ কিছুতেই অন্য কথা চিন্তা হচ্ছে না, সব সময় ওই বৃন্দাবনেশ্বরীর কথা ভাবছেন। না ভাবলে কি তিনি বলেন, নয়ন পুতলি রাধা মোর, মন মাঝে রাধিকা উজোর, ক্ষিতি তোলে দেখি রাধাময়, গগনে হো রাধিকা উদয়। এটা কি বলতে পারেন? সবসময় তিনি বৃন্দাবনেশ্বরীকে দেখছেন, রাধাময় দেখছেন। রাধাময় ভেলো ত্রিভুবন, তবে আমি করিব কেমন, কোথা সেই রাধিকা সুন্দরী, না দেখি ধেয় হইত নারী, এই যদু নন্দন মনে বাঞ্ছা, কি না করে নব অনুরাগী। তাহলে দিনরাত কার কথা চিন্তা করছেন? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কথা। নিরবচ্ছিন্নভাবে, কোনো অবচ্ছিন্ন নাই। যেরকম ধারা প্রপাত হয় নিরবচ্ছিন্নভাবে লোটাতে জল নিলে, সেরকম গোবিন্দের মনের চিন্তন ওই ধারাবাহিক রূপে নিরন্তর চলছে। কার? বৃন্দাবনেশ্বরীর ওই অপাঙ্গ দৃষ্টি দর্শন করে। আর কিছুই ভালো লাগে না। কি হেরিনু অপরূপ গৌরী, পৈঠল হিয়া মাহামৌরী, অহর্নিশি শয়নে স্বপনে আন না হেরিয়ে, অনুক্ষণ সই ধ্যায়, তা করো পীড়িতি। পূর্বরাগীর কথা, নায়কের পূর্বরাগীর কথা, আর কিছুই মনে পড়ছে না। অহর্নিশি শয়নে স্বপনে আন না হেরিয়ে, অনুক্ষণ সই ধ্যায়। সবসময় ওই কটাক্ষ দৃষ্টি, ওই অপাঙ্গ দৃষ্টি দেখেই আমি সবসময় ওই রূপের কথা ধ্যান করছি। তা করো পীড়িতি, কি রীতি নাহি সমুঝে, আকুল অথির পরাণ। তার যে কেমন প্রেম প্রীতি বুঝতে পারলাম না, আমার প্রাণটাকে আকুল করে তুলেছে। তাহলে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের হৃদয়ের মধ্যে বসে গেছেন। দিনরাত কুঞ্জ ক্রীড়া করে রাধার সঙ্গে, স্মৃতিতে। আচ্ছা, এক পক্ষে হলে তো হবে না, দ্বিপক্ষী হওয়া চাই। প্রেম এবং প্রণয় তবেই তো বিখ্যাত হয়, দ্বিপক্ষ হওয়া চাই। এক পক্ষ হলে সেখানে তো রসের পুষ্টি হবে না। যেরকম গোবিন্দ সেরকম বৃন্দাবনেশ্বরী, তার কি অনুরাগ কোনো অংশে কম? না না, কম না। চন্দ্রমণ্ডলীর মধ্যে সাক্ষাৎ কুরঙ্গীর ন্যায় নিরন্তর রয়েছেন বৃন্দাবনেশ্বরী। ওই জন্য তো বললেন কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তর বাহিরে। বৃন্দাবনেশ্বরী কি ভাবেন? সবসময় গোবিন্দের কথাই তো ভাবছেন। ভিতরেও গোবিন্দকে দেখছেন, বাইরেও গোবিন্দকে দেখছেন। সবসময় গোবিন্দের সঙ্গেই ক্রীড়া করছেন। ক্রীড়া করার জন্যই তো এত সরস, এত সরস। এই সরসতা আর কোথায় হবে? অপ্রাকৃত নবীন মদন তাকে মাদন রসির দ্বারায় সেই মাদন রসির সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছেন গোবিন্দকে।
আচ্ছা, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হৃদয়ের মধ্যে তো গোবিন্দ থাকেন, ভক্তির হৃদয়ে গোবিন্দ তো থাকেন, নিজেই বলছেন ভক্তির হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হ্যাঁ, তো গোবিন্দ তো থাকেন, কখনো তিনি ভক্তির হৃদয়কে ত্যাগ করতে চান না। তো বিশেষ কি? বলছে না, ঠিকই, ভগবানকে বাঁধারও তো কোনো একটা উপায় আছে। বুঝে, হ্যাঁ, সুখদেব মহারাজ বলছেন যে বিসৃজতি হৃদয়ম যস্য সাক্ষাৎ হরিরবসাবিহিতোব্য গৌহনাশম প্রণয় রসনদা ধৃতাঙ্গি পদ্ম সভবতী ভাগবত প্রধান। ভাগবত প্রধানের দৃষ্টান্ত দিয়েছেন, যার নাম নিলেই সমস্ত পাপ চলে যায়, তো তাকে ভক্তগণ নিজের প্রণয় প্রেম রূপী রজ্জুর দ্বারা ভগবানকে হৃদয়ের মধ্যে বেঁধেছেন, একবারে বেঁধে ফেলেছেন। তারা হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের মধ্যে গোবিন্দ অবস্থান করে আছেন কি ওই রকম? না, ওই রকম বাধা না। রূপ গোস্বামী পাদ বলছেন যে হিন্সাকর কুরঙ্গীত কৃষ্ণাম। চন্দ্র যেরকম নিষ্কলঙ্ক হতে পারে না, চাইলেও হতে পারে না। যদি চন্দ্র চায় যে আমি নিষ্কলঙ্ক হয়ে যাব, তো হতে পারবে না। সেই রকমই গোবিন্দ চাইলেও বৃন্দাবনেশ্বরী হৃদয় থেকে কিছুতেই বের হতে পারবেন না, হবেই না। তাহলে তার প্রেমটা কেমন হবে? শ্রীপাদ বিদগ্ধ মাধব নাটকে বলছেন, প্রত্যাহৃত্য মুনিক্ষণং বিষয়তো যন্মনোধিৎসতে বালাংশু বিষয়েষু ধিৎসতি ততঃ প্রত্যাহরন্তি মনঃ যস্য স্ফূর্তি লবায় হন্ত হৃদয়ে योगी समुत्कंठत मुग्धेयम किल पश्यतस्य हृदया निष्क्रामंति माकंकति। পূর্ণমাসী দেবী নান্দিমুখীকে বলছেন, নান্দিমুখী শোনো, কি আশ্চর্যের কথা! কি বুঝি ঋষি মুনিগণ মনকে বিষয় থেকে সরিয়ে যার চরণে লাগাতে চায়, যেই কৃষ্ণেতে প্রবেশ করাতে চায়, এই বালা মানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কথা বলছেন, এই রাধা, এই শ্রীমতী তাকে নিজের মন থেকে বের করে বিষয়তে লাগাতে চায়। আচ্ছা, এখানে বিষয় বলতে জাগতিক বিষয় না। হ্যাঁ, বের করতে চাইলেই কি গোবিন্দ বের হয়ে যান? গোবিন্দ বের হতে পারেন না। ওই জন্য বলছি, দেখো এ কেমন মুগ্ধা, তাকে হৃদয় থেকে নিষ্ক্রান্ত করে করার অভিলাষ করছে। নিশি দিশি সৌরি সৌরি চিতি আকুল ও গতি আধো আধো পায় হট করি মরমে মরমে মজু পৈঠল কহ সখী কোন উপায়। বের করতে চাই কিন্তু বের করা যায় না, আর বের হয়ে যেতেও চান না। ওই জন্যে সাক্ষাৎ পরস্পর পরস্পরকে হৃদয়ের মধ্যে নিরন্তর চিন্তন করছেন। ওই জন্য শ্রীপাদ বলছেন, সেই করিরাজ গোবিন্দকে
তাকে আমি বদ্ধ করতে চাই তোমার সেই কুণ্ডল দ্বন্দ্বের দ্বারা। তাহলে তাদের প্রেম ভাব কেমন, অপ্রাকৃত ভাব। শ্রীপাদ ক্রমানুসারে এই কথা বলছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গুরু হরি।